মাথায় পাগড়ি বান্ধা, বলে হাজী সাহেব পাগড়ি এটা থেকে আনছেন? বলে এটা হলো আমার 9 নম্বর বারের হজের পাগড়ি। 9 নম্বর বারের হজের পাগড়ি মানে কি? 9 বার হজ করছে, এটা মানুষের কাছে জানাইতে হয়। সকালবেলা উঠে মুসল্লির সামনে চোখ বসে আর চোখ চলে। মুসল্লি বলে কি অবস্থা ভাই, রাতে বসে ঘুম হয় নাই, চোখ বসাবসি করেন কেন? ও ডাক দিয়া বলে না, ঘুম হয় নাই বিষয়টা এমন না, রাত্রে তাহাজ্জুদের অভ্যাস আছে তো তাই ঘুম কম হয়েছে, তাই চোখ চুলকাই। তাহাজ্জুদের অভ্যাস আছে, এক তাহাজ্জুদের অভ্যাস দিয়ে জীবনের সব শেষ। যে মানুষ বিনয়ী হয় আল্লাহ তাকে মর্যাদায় আসীন করেন, যে মানুষ অহংকারী হয় আল্লাহ তাকে তার দরবার থেকে সরায় দেন। ভারতবর্ষের অন্যতম এক আলেমে দ্বীন হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষের অন্তরটা হলো একটা পেয়ালার মতো। মানুষের অন্তর একটা পাত্রের মতো, একটা বাটির মতো, একটা পেয়ালার মতো। মানুষ চাইলে তার এই পেয়ালা সাদৃশ্য অন্তরের মধ্যে কিছু ভালো গুণেরও স্থান দিতে পারে। আবার যদি কারো মনে চায় সে তার এই পেয়ালা সাদৃশ্য অন্তরের মধ্যে কিছু খারাপ বা বদ অভ্যাসও আশ্রয় দিতে পারে। দুনিয়াতে যেমন আমাদের কারো কাছে কোনো পাত্র বা পেয়ালা থাকলে আমরা চাইলে এর মধ্যে ভালো কিছু রাখতে পারি, পানি, দুধ, মধু বা ভালো মানের খাবার জাতীয় কিছু, এগুলিও যেমন পেয়ালার মধ্যে রাখা যায়। আবার কারো কাছে যদি কোনো পাত্র থাকে, পেয়ালা থাকে, চাইলে সে এটার মধ্যে দুনিয়ার নিকৃষ্টতম বস্তু, মানুষ বা অন্যান্য পশু পাখির মলমূত্র, পেশাব, পায়খানা এগুলিও রাখতে পারে। মানুষ যদি তার এই পেয়ালা সাদৃশ্য অন্তরের মধ্যে ভালো গুণ রাখে, তাহলে এর মাধ্যমে সে দুনিয়াতে হয় সম্মানিত, আখিরাতে হয় আল্লাহ পাকের কাছে মর্যাদাবান। আর যদি দুনিয়াতে মানুষ তার এই পেয়ালা সাদৃশ্য অন্তরের মধ্যে খারাপ কিছুর জায়গা দেয়, তাহলে মানুষ দুনিয়াতেও হয় মানুষের কাছে নিকৃষ্ট, আখিরাতেও আল্লাহ পাকের কাছে হবে চির অপদস্থ। এজন্য আমাদের জন্য করণীয় হলো আমাদের অন্তরটাকে সুন্দর রাখা, আমাদের অন্তর নামক পেয়ালার মাঝে ভালো কিছু জায়গা দেওয়া, অন্তরের মধ্যে ভালো কিছু গুণের সমাবেশ ঘটানো, অন্তর থেকে যত খারাপ দোষ থাকে বা অন্তরের মধ্যে যত খারাপ দোষ রাখা যায়, এগুলি থেকে আমাদের অন্তরকে পবিত্র করা, এটা আমাদের দায়িত্ব। গর্ব করা শোভা পায় তো আল্লাহ পাকের জন্যই শোভা পায়, অহংকার করা শোভা পায় তো আল্লাহ পাকের জন্যই শোভা পায়। কোন বান্দার জন্য অহংকার আর গর্ব করা শোভা পায় না। বলবেন শোভা পাইল না, তাও আমি করলাম, তাহলে আমার অসুবিধা কি? আমার জন্য উচিত ছিল না এটা করা, তাও আমি করলাম, গায়ের জোরে করলাম, অসুবিধা কি? বলে অসুবিধাটা কি? আমাদের নবীজির জবানে আল্লাহ পাক অসুবিধার কথাটাও বলে দিয়েছেন, যে অসুবিধাটা হলো এই। অসুবিধা কি? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা নবীজির জবানে জানায় দিতেছেন, আল কিবরিয়া উরিদারি। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে গর্ব অহংকার করা, আত্মগরিমা দেখানো, অহংকার করা, এটা তো আমার চাদরের মতো। আল কিবরিয়া উরিদারি, দুনিয়াতে গর্ব অহংকার করা আমার চাদরের ন্যায়। আমার না জানি আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা জানাই দিতেছেন, দুনিয়ার কোন মানুষ যদি আমার অহংকারের চাদর নিয়ে টানাটানি করে, কেউ যদি আমার অহংকারের পোশাকে হাত দিতে চায়, আল্লাহ তাআলা বলেন, কসামতু, আমি তার গর্দান ছিঁড়ে ফেলবো, গর্দান ছিঁড়ে ফেলবো। আল্লাহ পাকের পোশাক আত্মগরিমা, আল্লাহ পাকের পোশাক অহংকার করা, আল্লাহ পাকের পোশাক গর্ব করা, এটা আল্লাহর জন্যই মানায়, দুনিয়ায় কারো জন্যই এটা মানায় না, দুনিয়ার কারো জন্যই এটা মানায় না। এজন্য
আল্লাহ তাআলার রাসূল বলেন, খবরদার খবরদার, দুনিয়াতে তোমাদেরকে যেন অন্তরে রোগ এইটা না ধরে যে তোমাদের অন্তরে যেন আত্মগরিমা এসে যায়, এই রোগে যেন তোমাকে না ধরে। যদি এই রোগে তোমাকে ধরছে তাহলে তোমাকে শেষ করে ছাড়বে। এই রোগ যেন তোমাকে না ধরতে পারে। আত্মগরিমা, অহংকার, এটা যেন তোমার অন্তরের মধ্যে না থাকে। কেন? যেই মানুষের অন্তরের মধ্যে আত্মগরিমা থাকে ওই মানুষ মানুষের কাছেও লাঞ্ছিত, আল্লাহর কাছেও লাঞ্ছিত। আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من تواضع لله رفعه الله من تواضع لله رفعه الله فهو في نفسه صغير وفي أعين الناس عظيم। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি দুনিয়াতে বিনয় অবলম্বন করে, কোন মানুষ যদি নম্রতা অবলম্বন করে, দুনিয়ার মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে নম্রতা অবলম্বন করে চলে, আল্লাহর নবী বলেন, সে যদিও নিজে নিজেকে ছোট বানায় রাখলো, নিজে নিজেকে খাটো বানায় রাখলো, নিজে নিজেকে হীন বানায় রাখলো, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাকে হীন বানাবে না, আল্লাহ তাকে খাটো বানাবে না, আল্লাহ তাকে ছোট বানাবে না, বরং আল্লাহর নবী বলেন, দুনিয়াতে সে নিজেকে ছোট বানায়ছে তাতে কি আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে মহা সম্মানী বানায় দিবে। ফাহুয়া ফি নাফসিহি সাগীরুন ওয়া ফি আয়ুনিন নাসি আযীম। নিজের চোখে ছোট, তাতে কি মানুষের চোখে দামি। আল্লাহর নবীর পক্ষ থেকে এই ব্যাপারে একটা দোয়া আছে। নবীজি নিজে নিজে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। আল্লাহ, আপনি আমাকে আমার চোখে ছোট বানান, মানুষের চোখে আপনি আমাকে বড় বানান। কারণ মানুষ যদি আমাকে বড় মনে না করে তাহলে আমার দাওয়াত তারা নিবে না। মানুষ যদি আমাকে বড় মনে না করে তাহলে আমার কথা তাদের বিশ্বাস হবে না। মানুষ যদি আমাকে বড় মনে না করে তাহলে আমার কথার প্রতি তাদের কোনো আস্থা তৈরি হবে না। এই জন্য আমার কাছে তো আমাকে ছোট বানান, কিন্তু মানুষের কাছে আল্লাহ আমাকে বড় বানান, মানুষের কাছে বড় বানান। আল্লাহর নবীও বলেন, দুনিয়াতে কেউ যদি অহংকার বাদ দিয়ে বিনয়ী হয়, নবীজি বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য নিচু হয় আল্লাহ তার মাথাটাকে উঁচু করে দেবে। ফাহুয়া ফি নাফসিহি সাগীর, এই মানুষ নিজের কাছে নিতে হবে ছোট, ওয়া ফি আয়ুনিন নাসি আযীম, আর এই মানুষ দুনিয়ার মানুষের কাছে হবে মহা সম্মানিত। হাদিসের ক্ষেত্রে, হাদিসের মধ্যে নবীজি আরো কিছু বলেন, ওমান তাকাব্বারা, আজ ব্যক্তি দুনিয়াতে অহংকার করে। তাকাব্বারা শব্দের অর্থ হলো যার যে গুণ নাই ওই গুণে গুণান্বিত হওয়ার দাবি করা। যার মধ্যে যেই গুণ নাই ওই গুণে গুণান্বিত হওয়ার দাবি করা। আল্লাহ নবী তাই বলেন, ওমান তাকাব্বারা, যে ব্যক্তি দুনিয়াতে গর্ব করে চলে, অহংকার করে চলে, যে ব্যক্তি দুনিয়াতে মানুষকে তুচ্ছ জ্ঞান করে, যে ব্যক্তি মানুষকে কোনো মূল্যায়ন করতে চায় না, নিজেকে সবচাইতে সেরা মনে করে, মুসল্লি নামাজের ক্ষেত্রে নিজেকে সবচাইতে সেরা মনে করে, 2-4 রাকাত ফরজ 2-4 রাকাত নফল পড়ার পরে মুসল্লিরা সাধারণ মানুষে মানুষ মনে হয় না, এগুলিরে মানুষের কাতারেই ধরতে চায় না, নিজের জান্নাতের টিকিট পায় নিচে ফেলে মনে হয়ে যায়। এমন যদি কোনো মুসল্লি হয় এই অসুবিধায় তারেও ধরছে। ওমান তাকাব্বারা, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি অহংকার দিলের মধ্যে জায়গা দেয়, সে যদিও নিজের বড় মনে করে কিন্তু আল্লাহ তারে ছোট করে ফেলে। ফাহুয়া ফি আয়ুনিন নাসি সাগীর, এই মানুষটা মানুষের দৃষ্টিতে হয়ে যায় ছোট। ওয়া ফি নাফসিহি কাবীর, নিজের কাছে নিজে হয়ে যায় বড়, নিজে নিজেকে বড় মনে করে, মানুষটাকে বড় মনে করে না। আল্লাহর নবী বলেন, হাত্তা লাহু আহওয়ানু আলাইহি মিন কালবিন আও খিনজির। কথাটা শুনতে যদিও খারাপ লাগবে, নবীর ভাষা বলে দেই,
আল্লাহর নবী বলেন কিছু মানুষ এমন আছে আসলে তার মধ্যে কোনো গুণ নাই, আসলে তার মধ্যে ইবাদত বন্দেগীর তেমন কিছু নাই। মানুষের সামনে এত বড় ইবাদত বন্দেগী জাহির করে, মানুষের সামনে এতটা নিজেকে বন্দেগী সাজায় নেয়, নিজেকে আবেদার বান্দা সাজায় নেয়, যদিও সে মানুষের সামনে নিজেকে বড় মনে করে। আল্লাহর রাসূল বলেন হাত্তা আহওয়া আহওয়ালু মিনকিন মাহওয়ালু মিনকি কালবিন আও ফিনজি। আল্লাহর নবী বলেন ওই মানুষটা আসলে মানুষের কাছে শিয়াল কুকুরের চাইতে বেশি খারাপ হয়ে যায়। অন্তরের এই অহংকারের রোগে যদি কাউরে ধরে, অহংকার দিলে থাকবে আজীবনের সমস্ত ইবাদত বাতিল, সমস্ত ইবাদত বাতিল। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেন আল্লাহ পাকের এক বান্দা দুইবার হজ করছে। তার দোস্ত একজন দূর দেশ থেকে বেড়াইতে আসছে, আসার পরে বলতেছে খাদেম কি বলে খাদেম ঘরের মধ্যে যাও, আমার দ্বিতীয়বারের হজের আনা জমজমের পানি থেকে আমার বন্ধুকে পানি পান করাও। আল্লামা আশরাফ আলী থানভী বলেন কথা বললো একটা, এক কথা দিয়া তার আগের পাশের দুই হজ শেষ, হজ ধুয়ে যাইছে। কি ভাব নিছে দ্বিতীয়বারের হজের জমজমের পানি এনে খাওয়া, কি বুঝাইলো হজ আমি দুইবার করছি, হজ দুইবার করছি। মাথায় পাগড়ি বান্দা, বলে হাজী সাহেব পাগড়ি এটা থেকে আনছেন? বলে এটা হলো আমার 9 নম্বর বারের হজের পাগড়ি। 9 নম্বর বারের হজের পাগড়ি মানে কি? 9 বার হজ করছি, এটা মানুষের কাছে জানাইতে হয়। সকালবেলা উঠে মুসল্লির সামনে চোখ বসে আর চোখ চলে, মুসল্লি বলে কি অবস্থা ভাই, রাতে বসে ঘুম হয় নাই, চোখ বসাবসি করেন কেন? ও ডাক দিয়া বলে না ঘুম হয় নাই, বিষয়টা এমন না, রাত্রে তাহাজ্জুদের অভ্যাস আছে তো তাই ঘুম কম হয়েছে, তাই চোখ চুলকাই। তাহাজ্জুদের অভ্যাস আছে, এক তাহাজ্জুদের অভ্যাস দিয়ে জীবনের সব শেষ, সব শেষ। আল্লাহ এই জন্য তো হাকিম লুকমান তার ছেলেকে ডাক দিয়া বলেন ছেলে আমার, অন্তরের মধ্যে যদি তুমি 4টা অবস্থা রাখতে পারো, এই 4 অবস্থা নিয়ে যদি তোমার অন্তরটাকে আল্লাহ পাকের সামনে পেশ করতে পারো, তাহলে আল্লাহ পাকের কাছে নাজাত পাওয়া সম্ভব। ছেলে ডাক দিয়া বলেন পিতাজি কি এমন 4টা গুণ যেই 4 গুণ নিজের অন্তরের মধ্যে রাখতে হবে? হাকিম লুকমান বলেন আল্লাহ পাকের কাছ থেকে যত কিতাব দুনিয়াতে আসছে সমস্ত কিতাব তালাশ করে দেখছি 4টা গুণের কথা। বলে কি? বলে প্রথম গুণ হলো দুনিয়াতে যখন যেখানেই থাকবে যেভাবেই থাকবে কখনো তুমি আল্লাহকে ভুলে যেও না। দুনিয়াতে যেখানেই থাকো যেভাবেই থাকো আল্লাহকে ভুলে যেও না। দুনিয়াতে যেখানেই থাকো যেভাবেই থাকো মৃত্যুর কথা ভুলে যেও না। দুনিয়াতে যদি কোনো মানুষ তোমাকে কষ্ট দেয় তাহলে সেটা মনে রেখো না, আর যদি কোনো ইবাদত বন্দেগী করো তাহলে সেটাও মনে রেখো না। ইবাদত বন্দেগীর কথা মনে রাখবে, একবার বলে ফেলবে আরে মিয়া কয়দিন যাবত মসজিদে আসো, আমি তো 40 বছর জামাতে নামাজ আদায় করি, একবার বলছি তো 40 বছরের ইবাদত শেষ। এক বক্তব্য 40 বছরের জামাতে নামাজ নেয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত আমার অন্তরের মধ্যে অহংকার জায়গা দিবে না, আমি বড় ইবাদত গুজার, আমি বড় পরহেজগার, এইটা কখনো জায়গা দিবে না। কারণ যদি শয়তান তোমাকে এই জায়গাটা অন্তরে বসায় দিতে পারে, এই বদ অভ্যাস যদি বসায় দিতে পারে, তোমার ধ্বংস হওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না, এক বদ অভ্যাসই যথেষ্ট। এক বদ অভ্যাস তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মনে মনে বলতে পারেন অহংকার বেশি নাই, সামান্য একটু আছে, তাতে কি কোনো অসুবিধা নাকি? আল্লাহর রাসূল তো তাই বলেন। আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন। আল্লাহর রাসূল বলেন যদি তোমার অন্তরের মধ্যে সরিষার একটা দানা পরিমাণ, সরিষার দানা কিন্তু ওজনে অনেক হয় না, একেবারে ছোট একটা দানা, তোমার অন্তরের মধ্যে যদি সরিষার দানা পরিমাণ এত অল্প পরিমাণ অহংকার যদি তোমার অন্তরের মধ্যে থাকে, আল্লাহর রাসূল বলেন এমন অন্তর নিয়ে কিয়ামতে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। তোমার অন্তরের মধ্যে যদি এত সামান্য থেকে সামান্য পরিমাণ অহংকার থাকে মুমিন, কিয়ামতের ময়দানে তোমার দ্বারা জান্নাতে যাওয়া কিন্তু সহজ হবে না। এজন্য অহংকারের বদ অভ্যাস দিলের মধ্যে জায়গা দিতে নাই।
শরীরের ক্যান্সার যেমন ধ্বংসাত্মক রোগ, শরীরের ক্যান্সার যেমন হলে মানুষের বাঁচার সম্ভাবনা থাকে না, অন্তরে যদি আত্মগরিমা অহংকার আর গর্বকে স্থান দিয়ে দেয়, তাহলে এই মানুষের জান্নাতে যাওয়া বড় কষ্টের ব্যাপার হয়ে যায়। জান্নাতে যাওয়া বড় কষ্টে, বড় কষ্টে। এজন্য এই জায়গা না দিয়া জায়গা দিতে হবে উল্টাটা, বিনয় আর নম্রতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসেন। নবীজির কাছে জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ইশারা করে জোরে হাত দিয়ে দেখাই দিতেছেন, রাসূল ওই লোকটারে চিনেন নাকি? এক মানুষ সাইডে আসে। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটাকে আপনি চিনেন নাকি? তাকায় দেখেন। নবীজি তাকায় দেখলেন, হ্যাঁ হ্যাঁ চিনি, শুধু মাত্র চিনি তা না, আল্লাহর নবীর বড় খাদেম, আল্লাহর নবীর বড় কাছের খাদেম, এত বড় কাছের খাদেম, এত বড় মহব্বতের খাদেম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে ছিলেন নবীজির খেদমতে ব্যাঘাত করবে এই জন্য বিবাহ শাদী করে নাই। আবার ফতোয়া দিয়ে না, বিয়ে করা ফরজ সে করে নেই কেন? বিয়ে করা ফরজ, এই মাসালা একটু সবাই জানা আছে। বউ পর্দায় রাখা ফরজ, এই মাসালা আগে জানা লাগবে। পর্দায় রাখতে না পারলে তার বিয়ের ধারে কাছে যাওয়ার দরকার নেই। আবু যর গিফারি বিবাহ শাদী করেন নাই, নবী যখন জীবিত আছেন বিবাহ শাদীর কাছে যায় নাই। কারণ হলো হযরত আবু যর গিফারি বলেন, আমি যদি বিবাহ শাদী করি সংসারের সময় দেওয়া লাগবে, নবীর দরবারে খেদমতের সময় কমে যাবে, এই জন্য বিবাহ শাদীর মধ্যে যাই নাই। বিবাহ সারা জীবন কাটায় দিয়েছি। হযরত আবু যর গিফারিকে দেখে নবীজি বলেন, হ্যাঁ চিনি তো, ও তো আমার আবু যর, ও তো আমার আবু যর, চিনি তো, বাকি আমি তো চিনি, আমার সাথে থাকে, আমার খেদমত করে। জিবরাইল, আপনি কেমনে চিনেন এই মানুষটাকে? এইটা আগে বলেন, আপনি কেমনে চিনেন? হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, রাসূল, আবু যর গিফারিকে দুনিয়াতে আপনারা যতটুকু চিনেন, আসমানের ফেরেশতারা আবু যর গিফারিকে এই মদিনাবাসীর তুলনায় আসমানের ফেরেশতারা আরো বেশি চিনে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিবরাইল, কি এমন কারণ যেই কারণে মদিনার মানুষের তুলনায় আবু যর গিফারিকে আসমানের বাসিন্দা ফেরেশতারা বেশি চিনে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আবু যরের মধ্যে মাত্র দুইটা গুণ আছে, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সমস্ত ইবাদত বন্দেগী ঠিক আছে, ফরজ নফল সমস্ত গুরুকার ইবাদত ঠিক রাইখা দুইটা গুণ তার মধ্যে আছে। কি বলে? প্রথম গুণ হলো লিসিগারিহি ফি নাফসিহি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নিজেকে বড় ছোট মনে করে, বড় ছোট মনে করে। রাস্তা দিয়ে হেঁটে যায়, ছোট মানুষ দেখলেও আবু যর গিফারি বড় মানুষ হওয়া সত্ত্বেও ছোট মানুষটাকে জায়গা দিয়ে পাশ কেটে চলে যায়। মনে মনে বলে, তুমি তো ছোট, তোমার তো গুনাহ নাই, আল্লাহর কাছে তুমি বড় দামি। আমি আবু যর গিফারির বয়স হয়ে গেছে, হয়তো আমার আমলনামায় হিসাব ওঠে না, জড়াই আসি। তোমার নিষ্পাপ মানুষ, যেহেতু তোমাকে আমি রাস্তাটা দিয়ে সম্মান দিয়ে দিই, যাতে করে আখিরাতের ময়দানে আল্লাহর কাছে আমি এর বদলা পেতে পারি। নিজেকে বড় ছোট মনে করে, লিসিগারিহি ফি নাফসিহি, নিজেকে বড় ছোট মনে করে আবু যর গিফারি, এই জন্য আল্লাহ পাকের কাছে বড় দামি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আরেকটা কারণ শুনেন। আরেকটা কারণ হলো লিকাসরাতি তিলাওয়াতি কুল হুয়াল্লাহু আহাদ। কারণ আবু যর গিফারি দুনিয়াতে সব থেকে বেশি সময়, নিজের সময় যতটুকু আছে এর মধ্যে সব থেকে বেশি সময় সূরা ইখলাসের তেলাওয়াত করে। কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাসের তেলাওয়াত করে। এই জন্য আল্লাহ পাকের কাছে বড় দাম, বড় দামি, বড় দাম। আল্লাহ এর জন্য বিনয় আল্লাহ পাকের কাছে বড় পছন্দের, বড় মহব্বতের। বিনয়, যে মানুষ বিনয়ী হয় আল্লাহ তাকে মর্যাদায় আসীন করেন। যে মানুষ অহংকারী হয় আল্লাহ তাকে তার দরবার থেকে তাড়ায় দেন, তার দরবার থেকে তাড়ায় দেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ এক হুকুম করছিলেন জান্নাতের মধ্যে, আর ইবলিস শয়তানকেও এক হুকুম করছিলেন আল্লাহ তাআলা। ভুল দুজনেই করছেন। ইবলিসেও আল্লাহ পাকের এক হুকুম মানে নাই, আর আদম আলাইহিস সালামও আল্লাহ পাকের এক হুকুম মানে নাই।
যখন ইবলিসকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, ইবলিস তুমি এমনটা কেন করছো? আমার খেয়ে, আমার করে, আমার দয়ায় বেঁচে থেকে এরপরে তুমি আমার হুকুমের অবাধ্য কেন হলে? তো সে নিজের আত্মগরিমা প্রকাশ করে ভুল স্বীকার না করে আল্লাহর সামনে যুক্তি দাঁড় করানো আরম্ভ করছে। পক্ষান্তরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, আদম আমার খেয়ে, আমার করে, আমার রহমতে জান্নাতে থেকে আমার অবাধ্য তুমি কেন হলে? তো আদম আলাইহিস সালাম বলে দিয়েছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। দুজনেই তো ভুল, ভুল তো দুজনেই করছে। একজন নিজেকে ছোট বানায় দিয়েছে আল্লাহ পাকের কাছে, বিনয়ী বানায় দিয়েছে, তো আল্লাহ পাকের কাছে দামি হয়ে গেছে। আর একজন নিজের আত্মগরিমা, আত্ম অহংকার প্রকাশ করেছে, তো এই মানুষ আল্লাহ পাকের কাছ থেকে চির লাঞ্ছিত হয়ে জান্নাত থেকে বের হয়ে গেছে। এজন্য হায়াতে শয়তান যেন আমাদের অন্তরে অহংকারের বীজ কখনো না ফেলতে পারে। শয়তান যেন কখনো অহংকারের বীজ ফেলতে না পারে, কখনো না পারে। যদি কখনো শয়তান অন্তরে অহংকারের বীজ ঢুকায় দিতে পারে, তাহলে আমাদের বিপদের জন্য আর কিচ্ছু লাগবে না, এক অহংকারী যথেষ্ট। বলবেন সাধারণ মানুষরা অহংকারী হয়, আমরা যারা মুসল্লি আমরাও কি বিপদে পড়বো? আমরাও কি বিপদে পড়বো? যারা আমরা মুসল্লি নামাজি আমরাও কি বিপদে পড়বো? এমন সম্ভাবনা আছে। আরে শুধু আমাদের মতো এমন সলিমদ্দি কলিমদ্দি মুসল্লি না, এক মানুষের নাম বলি, এ মানুষ হাজারো লাখো মানুষের পীর, হাজারো লাখো মানুষের পীর। এমন মানুষ আল্লাহ বাইজিদ বুস্তামি এত বড় মানুষ, তারও পীর। আল্লামা শিবলি এত বড় মানুষ, তারও পীর। এমন এক মানুষ আবু আব্দুল্লাহ আনদালুসি রাহমাতুল্লাহি আলাইহি। আনদালুস দেশে তার বাড়ি, বর্তমানে স্পেনে তার বাড়ি। স্পেন, আরবিতে বলা হয় আনদালুস, এই জন্য আনদালুসি বলে থাকে। আবু আব্দুল্লাহ আনদালুসি ইবাদত বন্দেগী দিয়েও যে মানুষের অহংকার পয়দা হতে পারে, এই ঘটনা থেকে বোঝা যাবে। আবু আব্দুল্লাহ আনদালুসি রাহমাতুল্লাহি আলাইহি তার মুরিদদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন। তো যখন যাইতেছেন, খ্রিস্টান পল্লী দিয়ে যাওয়ার সময় দেখে খ্রিস্টানরা গলার মধ্যে কইলা লাগাইয়া তাদের যেই পদ্ধতিতে ইবাদত বন্দেগী করা, তারা ওই পদ্ধতিতে ইবাদত বন্দেগী করতেছে। আবু আব্দুল্লাহ আনদালুসি রাহমাতুল্লাহি আলাইহির অন্তরের মধ্যে শয়তান একে দেখাইয়া অহংকারের বীজ ঢুকায় দিতে সময় মতো যোগ বুঝা কোপ মেরে দিছে শয়তানে। তো যখন মেরে দিছে, আবু আব্দুল্লাহ আনদালুসি মনে মনে বলতেছে, এদের থেকে তো আমি ভালো। ওরা আল্লাহ ছাড়া অন্যদের পূজা করে, আমি আল্লাহর পূজা করি। মানুষ হিসেবে তো এদের থেকে আমিই ভালো।